আসসালামু আলাইকুম, ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের নতুন পেট, ওর নাম হলো ওরিও। গতকাল রাত্রে মুত্তাকিন এসে ওকে দিয়ে গেছে আমাদের কাছে। আমাদের আগের বিড়ালটা মারা গেছে, সেই জন্য আয়শাফিয়া অনেক বেশি কষ্ট পেয়েছিল, এইটাও বুঝতে পেরেছিল, যার কারণে ও আমাদেরকে এই বিড়ালটা কালকে রাত্রে কোথা থেকে যেন ধরে এনে দিয়েছে। তো ও দেখতে যেমনই হোক না কেন, ও কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, আর আমাদের সিম্বার মতোই ও খেলতে অনেক বেশি পছন্দ করে, আর ও কিন্তু অনেক বেশি দুষ্টুও। দেখতেই পাচ্ছেন এসেই পুরো ঘর ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আর ওকে প্রথমে আম্মু একটু টেস্ট করার জন্য ভাত দিয়েছিল যে ও ভাত খায় কিনা, তো সেও আমাদের সিম্বার মতোই ভাত খায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ও একবারও ভাতের দিকে ফিরেও তাকালো না, বরং সেখান থেকে লাফ দিয়ে চলে যাচ্ছিল। আর ওকে রাখার সেরকম কোনো জায়গা ছিল না, তাই আমরা একটা কার্টুনের মধ্যে ওকে রাখছিলাম। তো সে সেখানে থাকবে না, সে উল্টে আয়শাফিয়ার সাথে যে কার্টুনের একটু ফাঁকা ছিল সেখান দিয়ে মারামারি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওর ভয়েসটা কিন্তু অনেক সুন্দর, ও অনেক মায়াবী কণ্ঠে ডাকে। তো এখানে আফিয়ার সাথে একটু মারামারি করছিল, আফিয়ার জামা টেনে ধরছিল বারবার, আর আফিয়াও বারবার ওর জামাটা ওর দিকে এগিয়ে দিচ্ছিল, আর এদিক থেকে তিথিও একই কাজ করছিল। তো এরপর ওকে একটু লিকুইড দুধ খেতে দেই। দুধটা অবশ্য সে একটু পছন্দই করেছে, কারণ দুধ ছাড়া ওকে মাংস দিলেও খাচ্ছে না। আজকে সকালে আমি ওকে মাংস দিয়েছিলাম, কিন্তু মাংসটাও খুব একটা খেলো না, তবে দুধটা একটু বেশি পছন্দ করছে। ইনিও কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমাদের সিম্বার মতোই, সিম্বাও খাওয়ার সময় অন্য কোনো দিকে তাকাতো না, ও আপন মনে খেয়ে যেত, ইনিও সেই একই রকম। তো পরের দিন সকালে আমি চলে যাচ্ছিলাম প্রাইভেটে। তো প্রাইভেট তো না পড়লে হবেই না, প্রাইভেট থেকে এসে আমি দেখি ইনি রোদ্রে বসে আছেন, তাও আবার খাটের উপরে। দেখুন একটা অবস্থা, কি বড়লোক বিড়াল, সে খাটে উঠে রোদ পোহাচ্ছে, আর তার খেলার ধরন দেখেই তো বুঝতে পারছেন সে কতটা খুশিতে আছে। ওনাকে যতবার খাট থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল, উনি বারবার লাফিয়ে লাফিয়ে খাটিয়ে উঠছিলেন, এইভাবে খেলা করছিল এবং একটু পরপর সবার গায়ের উপর উঠে আসছিল। ও সবার কোলে থাকতেই বেশি পছন্দ করছিল। এই তো এইখানে সে তিথির কোলে উঠবে, আবার কিছুক্ষণের মধ্যে কোল থেকে একটা লাফ দিয়েই দেখতে পারবেন সে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। সে যে কী থেকে কী করবে সেটা সে বুঝতেই পারে না। ওর একটা ভালো দিক হলো, ওকে এখনো পর্যন্ত পি বা পটি ট্রেনিং করানো হয়নি, তবুও সে নির্দিষ্ট জায়গাতেই পি করে আসে। তো এই দেখুন কিভাবে লাফিয়ে বিছানায় ওঠার চেষ্টা তার, সে বারবার সেই রোদে যেই বসে থাকবে। দীর্ঘ সময় যাবৎ চেষ্টার পরে এই যে সে এক লাফে আবারও বিছানার উপর উঠতে পেরেছে। পর রাত্রিতে তাওহিদ এবং তাওহিদের আম্মু আব্বু আর তাওহিদের বোন অর্থাৎ লাবণ্য এসেছিল আমাদের বাসায়। আন্টি এই কাঠবাদামটা এনেছিল আমাদের জন্য, আর একটা কী যেন ফল, ঘুল ফল না কী যেন একটা নাম বললো, সেটা সঠিক মনে করতে পারছি না। তো এটা আমি এর আগে কখনো দেখিনি, এটা আমি এখন কেটে দেখব। এখানে ছিল আরও কিছু চকলেট আর নারিকেলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত নারিকেলের খাজা। তো আমি এখন এটাকে কেটে নেব। আমি কখনো এটা আগে দেখিনি, এমনিতে কাঠবাদাম খেয়েছি দেখেছি, কিন্তু এইভাবে কাঁচা কাঠবাদাম আমি কখনো দেখিনি। এইটা অনেক বেশি শক্ত ছিল আর কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। ভিডিওটা আমি একটু বেশি স্পিডি করে দিয়েছি, না হলে এটা অনেক বেশি বড় হয়ে যেত। তো এখন এটাকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভেতরে অল্প কিছু বাদাম রয়েছে। এইটা নাকি আবারও ছিলতে হবে আম্মু বলছিল, তো আমি এটাকে আবারও ছিলে নিচ্ছিলাম। কিন্তু এটাকে ভিতরে দেখতে যে ওই গ্রামে যে আগে দেখতাম খেজুর পাওয়া যেত, দেশি খেজুর যেটাকে বলে, ওই রকম দেখতে লাগছিল। তো আমি এটাকে একটু মাঝখান দিয়ে কেটে নিলাম, আর মাঝখানে যে দেখতে পেলাম এখানে কাঠবাদাম। তো আমি এটাকে একটু ছিলে নিচ্ছিলাম, ছিলে আমি একটু টেস্ট করে নেব, এটা আসলে অনেক মজা ছিল। তো এরপরে আমি কেটে নেব সেই যে গোল ফল না কি যেন একটা নাম বলল, সেই ফলটা।
তো এটা তো কাটতে যে আমাদের সবার অবস্থা একদম খারাপ, এটা কেউই কাটতে পারছিল না। দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি চেষ্টা করছিলাম চাকু দিয়ে, এটা কাটতে গিয়ে চাকুর যে আগা সেটাও একদম ভেঙে গিয়েছিল। আমি চেষ্টা করার পর তিথিও অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। এরপরে গিয়ে আমার আম্মু বটি দিয়ে চেষ্টা করে, তারপরেও এটা কাটতে পারিনি। তো আমি জানি না এটা কিভাবে আসলে কাটে আর এটা কিসের জন্যই বা মানুষ কেনে। দেন যখন সবাই হার মেনে নিল, তারপর এটাকে ওভাবেই রেখে দিতে হয়েছে। জানি না এটা কি করব। তো সবাই যে ট্রাই করেছে কাটার সেটার আমি ভিডিও করিনি। তো এরপর কিছু চকলেট এনেছিল, সেগুলো একটু টেস্ট করে দেখছিলাম। তো চকলেটগুলো ভালোই ছিল। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।